আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কোনো মানুষ তার ১০০ বছরের জীবন কাহিনী পুরোটা কখনো কারো কাছে ইচ্ছে করলেও উপস্থাপন করতে পারে না, কিন্তু একটি ছবি বা নাটক ১-২ ঘন্টা সময়ের ভিতরেই একটি পুরো জীবন কাহিনী উপস্থাপন করতে সক্ষম হয়, একদম শিশু থেকে মৃত্যু অবধি পর্যন্ত। সুতরাং নাটক, ছবি, গল্প, কবিতা, উপন্যাস আসলে এই সবগুলি জীবনের প্রতিচ্ছবি বা জীবন থেকে নেয়া সুখ, দুঃখ, হাসি, কান্নারই এক বাস্তব উপাখ্যান। জীবনের কাহিনীতে যেমন নাটক হয়, তেমনি নাটকও জীবনের কথা কয়। কখনো কখনো দেখবেন নাটক জীবনের সাথে মিলে যায়। তেমনি একটি নাটকের অংশ বিশেষ আজ আমি আপনাদেরকে শোনাবো। আমাদের প্রখ্যাত অভিনেত্রী, আমাদের প্রিয় আপু রুকিয়া পাসেরের একটি অভিনীত নাটকের বিখ্যাত ডায়লগ থেকে আমরা কিছু শুনবো। আসুন শুনে নেই সেই বিখ্যাত ডায়লগটি। রুকু আপা, আপনার একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না তো? কি কথা? আপনার আগে স্বামীরে তালাক দিলেন কেন? উনি কি আপনারে মারধর করতো? না, আমার কোনোদিন মারেনি। লোকটা বদ আছিল, চরিত্র ভালো না, সেই জন্যই তারে তালাক দিছি। কলেজে মাস্টার আছিল, ছাত্রীদের উপর যৌন হয়রানি করত। যৌন হয়রানি মানে বোঝো? কলেজের ছাত্রীদের কুপ্রস্তাব দিত, কেউ রাজি হলি তাক নাম্বার বাড়াই দিবি, নোট দিবি, এই সমস্ত কথা কইতো। একদিন সব জানাজানি হয়ে গেলে বড় স্যারেরা তারে ধরল, মাফ চাই, রক্ষাও পাইল। কও, ইরাম বদ লোকের সাথে সংসার করা যায়? খবিস, আমার কালাম মিয়ার মতন খবিস। হাইসা, শিক্ষিত মানুষ ওইরম বদয় হয়? বদ হতে চাইলে শিক্ষিত অশিক্ষিত? আসলে তাই। বদ মানুষ হতে হলে শিক্ষিত অশিক্ষিত লাগে না, আর বদ মানুষের সাথে বা সংস্পর্শে ভালো মানুষ থাকতে পারে না। এটাই বাস্তব সত্য।